Now we are going to start contract of guarantee. Contract of guarantee কি, তার ফিচার্স কি, আর contract of guarantee থেকে আমরা কি কি অ্যাচিভ করতে পারি। Contract of guarantee কি? A contract of guarantee is governed by the Indian Contract Act 1872. 1872 Indian Contract Act এ contract of guarantee বলা আছে and include three parties, তিনটে পার্টি হয় contract of guarantee তে, একজন প্রমিসার, একজন প্রমিসি, আরেকটা পার্টি, সে হচ্ছে গ্যারান্টার বা গ্যারান্টি বা সিওরিটি। Three parties in which one of the parties act as surety. In case the defaulting party fails to fulfill his obligation, contract of guarantee are mostly required in cases when a party requires a loan, goods or employment. The guarantor in such contract assures the creditor that the person in need may be trusted, and in case of any default, he shall undertake the responsibility to pay. Thus, we can say contract of guarantee is invisible security given to the creditor. তাহলে ধর আমাকে কেউ লোন দিচ্ছে, আমাকে যে লোন দিচ্ছে সে আমায় কেন লোন দেবে? সে ভাবছে যে একে তুমি চিনিও না জানিও না, এ বিজনেস করার জন্য আমার থেকে লোন নিচ্ছে, এ যদি পুরো ব্যবসাটা ডুবিয়ে দেয় আমার টাকাটা কে ফেরত দেবে? তখন আসে সিওরিটি বা গ্যারান্টি। গ্যারান্টি এসে ক্রেডিটর বা যে ধার দিচ্ছে তাকে বলছে যে এই লোকটা ট্রাস্টওয়ার্দি, এই লোকটাকে তুমি লোন দিতে পারো, আমি দায়িত্ব নিচ্ছি ও তোমায় সমস্ত টাকা পয়সা ফেরত দেবে। ও যদি কোনোভাবে ডিফল্ট করে আমি টাকা পয়সা ফেরত দেওয়ার রেসপন্সিবিলিটি নিচ্ছি। Thus we can say guarantee is invisible security given to the creditor. তাহলে ক্রেডিটর যে ধার দিচ্ছে তার প্রতি একটা ইনভিজিবল সিকিউরিটি হচ্ছে গ্যারান্টি। ধর এডুকেশন লোনের ক্ষেত্রে আমরা যখন এডুকেশন লোন নিই তখন আমরা বলি যে আমরা যে পড়াশোনা হয়ে গেলে যখন চাকরি পাবো তখন তোমার টাকাটা ফেরত দেবে। এবার এডুকেশন লোনটা আমাকে কেন দেবে? দেবে এইটাই দেখে যে আমার বাবা কতটা কেপেবল, যদি চাকরি আমি না পাই, যদি আমি পড়াশোনা না করি, যদি আমি ফেল করি, তাহলে আমার বাবা ওই টাকাটা ফেরত দিতে পারবে কিনা। তাহলে বাবা এখানে কি হয়ে গেল? গ্যারান্টার। আমার লোন নেয়ার গ্যারান্টার, ক্রেডিটরকে ব্যাংক। তাহলে বাবা ব্যাংককে বলল যে যদি আমার ছেলে বা আমার মেয়ে চাকরি না পায়, টাকা ফেরত দিতে না পারে, আমি দায়িত্ব নিচ্ছি, আমি সমস্ত টাকা ফেরত দিয়ে দেবো। এবার একটু বইয়ের ল্যাঙ্গুয়েজটা পড়ে নি। সেকশন 126 কি বলছে? A contract of guarantee is a contract to perform the promise or discharge the liability of a third person in case of his default. তাহলে একজন তৃতীয় ব্যক্তি লায়াবিলিটি যখন আমি পে করছি তার ডিফল্টে, who gives the guarantee is known as surety. The person in respect of whom the guarantee is given is known as principal debtor, and the person to whom the guarantee is given is called the creditor. তাহলে তিনজন রয়েছে এখানে। পরের স্লাইডটায় গিয়ে আমরা একটু বেটার বুঝবো। যাচ্ছি পরের স্লাইডটায়। তিনজন নাম মনে রাখবো, একজন হচ্ছে সিওরিটি, একজন হচ্ছে প্রিন্সিপাল ডেটর, আর একজন হচ্ছে ক্রেডিটর। এই যে এক্সাম্পল রিপ্রেজেন্টেশনটা কিরকম। প্রিন্সিপাল ডেটরকে, এই যে প্রিন্সিপাল ডেটর হচ্ছে এই ব্লু কালারের রয়েছে, আর ক্রেডিটর হচ্ছে যে ধার দিচ্ছে, আর একজন হচ্ছে সিওরিটি। তাহলে এই যে প্রিন্সিপাল ডেটর ক্রেডিটরের কাছ থেকে ধার নিয়েছে, তাহলে ক্রেডিটরকে ফেরত দেওয়ার অব্লিগেশন প্রিন্সিপাল ডেটরের। এবার সিওরিটি বা গ্যারান্টি প্রিন্সিপাল ডেটরের হয়ে একটা বলছে যে এই লোকটি ট্রাস্টওয়ার্দি, একে তুমি টাকা দাও, ক্রেডিটরকে বলেছে যদিও টাকা ফেরত দিতে না পারে তাহলে আমি তোমায় টাকা দেব। ঠিক আছে? তাহলে সিওরিটিরও একটা অব্লিগেশন রয়েছে ক্রেডিটরের প্রতি, ক্রেডিটরকে সিওরিটিও টাকা ফেরত দিচ্ছে, তাই তো? যদি ও দিতে না পারে তাহলে এ দেবে।
তাহলে এই তিনজনের একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে, তিনজনের মধ্যে যে রিলেশনশিপ। তাহলে গ্যারেন্টি কন্ট্রাক্টটা কার কার? সিওরিটি আর ক্রেডিটরের মেনলি। থার্ড পার্টিকে প্রিন্সিপাল ডেটার। প্রিন্সিপাল ডেটারের যে লায়াবিলিটিটা টাকা ফেরত দেওয়ার কথা ছিল, সেই টাকা ফেরত দিতে যদি প্রিন্সিপাল ডেটার না পারে, তাহলে সিওরিটি ক্রেডিটরকে টাকা ফেরত দেবে। এবার সিওরিটি যখন ক্রেডিটরকে টাকা ফেরত দিচ্ছে, তাহলে লেনদেনটা কার কার মধ্যে হচ্ছে? ক্রেডিটর আর সিওরিটির মধ্যে। যখন ক্রেডিটর আর সিওরিটির মধ্যে লেনদেন হচ্ছে, তখন সেখানে থার্ড পার্টিকে প্রিন্সিপাল ডেটার। ক্লিয়ার? এক্সাম্পল দেখি একটা। এক্সাম্পল হচ্ছে, এ হচ্ছে প্রিন্সিপাল ডেটার, বি হচ্ছে সিওরিটি, আর ডিলার হচ্ছে ক্রেডিটর। ডিলারকে আমি বা সিওরিটি যে বি, সে বলছে গিভ আ কার্ড টু মাই ফ্রেন্ড, ইফ এ ডাজন্ট পে আই উইল পে। তাহলে প্রমিসেস টু ডিসচার্জ এজ লায়াবিলিটি ইন কেস অফ ডিফল্ট। বলছে ডিলারকে, বি গিয়ে বলছে এ কে তুমি গাড়িটা দাও, এ যদি টাকা না দেয় আমি দিয়ে দেব। তাহলে বি প্রমিস করছে এ লায়াবিলিটিটা পে করবে বা ডিসচার্জ করবে ইন ডিফল্ট, যদি এ টাকা না দেয়। তাহলে ডিলার সেইটা এ বি কে গ্যারেন্টি হিসেবে দেখে এ কে দিতে রাজি হলো। ক্লিয়ার? তাহলে আমরা বলতেই পারি এটা একটা ট্রাই পার্টি কন্ট্রাক্ট। তিনটে পার্টি রয়েছে যেহেতু। একজন হচ্ছে প্রিন্সিপাল ডেটার, the one who borrows or is liable to pay and whose default the guarantee is given, যে টাকা নিচ্ছে এবং পে করতে মেনলি লায়াবল, এবং যে ডিফল্ট করলে গ্যারেন্টি দেয়া হবে, গ্যারেন্টির টাকাটা দিতে হবে। মানে ধরে নিচ্ছি আমি একটা লোন নিয়েছি, তাহলে আমি হচ্ছে প্রিন্সিপাল ডেটার, তাহলে আমি সেই লোনটা ফেরত দিতে লায়াবল টু পে, অ্যান্ড আমি যদি ডিফল্ট করি তাহলে সিওরিটি আমার হয়ে টাকা দেবে। ক্রেডিটরকে the party who has given something of value to borrow and stand to receive the payment for such a thing and to whom the guarantee is given. ক্রেডিটর যাকে গ্যারান্টি দেয়া হচ্ছে যে তুমি তোমার টাকাটা ফেরত পেয়ে যাবে, যে লোনটা দিয়েছে, মানে ব্যাংক আমাকে লোন দিয়েছে, তাহলে ব্যাংক আমাকে লোন দিয়েছে এই শর্তে যে লোনটা আমি ব্যাংকে ফেরত দেব। তাহলে তার প্রতি গ্যারান্টিটা দেয়া হচ্ছে, তাকে দেয়া হচ্ছে, টু হুম গ্যারান্টি ইজ গিভেন, আর যে কিছু বড় করতে দিয়েছে মানে টাকাটা দিয়েছে। লাস্ট হচ্ছে সিওরিটি অর গ্যারান্টার, দ্য পারসন হু গিভস দ্য গ্যারান্টি টু পে ইন কেস অফ ডিফল্ট অফ দ্য প্রিন্সিপাল ডেটার, মানে হচ্ছে বাবা। আমি যদি টাকা ফেরত দিতে না পারি, তাহলে আমার হয়ে ব্যাংকে কে ফেরত দেবে? বাবা। তাহলে আমার ডিফল্টে সিওরিটি বা গ্যারান্টার হিসাবে ক্রেডিটরকে টাকা ফেরত দিচ্ছে, যে সে হচ্ছে গ্যারান্টি বা গ্যারান্টার। ঠিক আছে? Also we can understand that a contract of guarantee is a secondary contract that emerges from a primary contract between creditor and the principal debtor. তাহলে প্রাইমারি কন্ট্রাক্টটা কার মধ্যে হচ্ছিল? প্রিন্সিপাল ডেটার আর ক্রেডিটরের মধ্যে। ক্রেডিটর প্রিন্সিপাল ডেটারকে লোন দিয়েছে, প্রাইমারি কন্ট্রাক্ট তাদের মধ্যে। যদি এবার প্রিন্সিপাল ডেটার টাকা ফেরত দিতে পারলো না, তখন সেকেন্ডারি কন্ট্রাক্ট অ্যারাইজ করছে কার মধ্যে? সিওরিটি আর ক্রেডিটরের, বা গ্যারান্টি আর ক্রেডিটরের। তাহলে এটা ট্রাইপার্টি কন্ট্রাক্ট তো অবশ্যই, কিন্তু এর মধ্যে দুটো কন্ট্রাক্ট রয়েছে, একটা প্রাইমারি বা প্রথম যে কন্ট্রাক্ট, আর একটা হচ্ছে সেকেন্ডারি কন্ট্রাক্ট। কিন্তু যদি দেখি প্রিন্সিপাল ডেটার টাকা ফেরত দিয়ে দিল সময় মতো, তাহলে কি আর গ্যারান্টি কন্ট্রাক্টের কোনো দরকার পড়বে? পড়বে না, আসবেই না, সেটা কোনো রকম সিনিং আসছে না। আবার একটা এক্সাম্পল দেখব, এক্সাম্পল দেখে বোঝার চেষ্টা করব। অঙ্কিতা অ্যাডভান্সেস আ লোন ফর 70,000 টাকা টু পল্লব। সৃষ্টি, who is a boss of Pallab, promises that in case Pallab fails to repay the loan, then she will repay the same. সৃষ্টি, যে কিনা পল্লবের বস, সে অঙ্কিতাকে বলল যদি পল্লব লোনটা ফেরত দিতে না পারে তাহলে সৃষ্টি ফেরত দেবে। In this case of a contract of guarantee, অঙ্কিতা হচ্ছে creditor, পল্লব হচ্ছে principal debtor and সৃষ্টি is surety. A guarantee, contract of guarantee may either be oral or written. It may be expressed
or implied from the conduct of parties. তাহলে আমরা এই উদাহরণটা কিসের জন্য দেখলাম? কে সিওরিটি, কে গ্যারান্টার আর কে ক্রেডিটর, কে প্রিন্সিপাল ডেটর, এইটুকু বোঝার জন্য। ঠিক আছে? কন্ট্রাক্ট অফ গ্যারান্টি ওরালও হতে পারে, রিটেন হতে পারে, আর মেবি এক্সপ্রেসড অর ইমপ্লাইড ফ্রম দ্য কন্ডাক্ট অফ পার্টিস। 1983 সালের একটা কেস রয়েছে যেটা হচ্ছে পি.জে. রাজাপ্পান ভার্সেস অ্যাসোসিয়েটেড ইন্ডাস্ট্রিজ। কেসটাই কি বলছে? দ্য গ্যারান্টার হ্যাভিং নট সাইন দ্য কন্ট্রাক্ট অফ গ্যারান্টি ওয়ান্টেড টু wriggle out of the situation. গ্যারান্টার যে কন্ট্রাক্ট অফ গ্যারান্টিতে কোনো রকম সই করেনি, সে ওই সিচুয়েশন থেকে বেরোতে চাইছে, মানে গ্যারান্টার হতে চাইছে না আর। He said that he did not stand as a surety for the performance of the contract. সে বলছে আমি এই কন্ট্রাক্টের সিওরিটি হিসেবে দাঁড়াবো না বা দাঁড়াইনি। Evidence showed that involvement of the guarantor in the deal and had promised to sign the contract later. এভিডেন্স কি বলছে? যে এভিডেন্স আছে তাই দিয়ে বোঝা যাচ্ছে যে লোকটি আগে বলেছিল যে আমি এই কন্ট্রাক্টের গ্যারান্টার হব এবং কন্ট্রাক্টটা পরে সাইন করব। The Kerala High Court held that a contract of guarantee is a tri-party agreement. Kerala High Court বলছে যে এটা একটা tri-party agreement involving the principal debtor, surety and creditor. In a case where there is evidence of involvement of the guarantor, the mere failure on his part is not signing the agreement is not sufficient to demolish otherwise acceptable evidence of his involvement in the transaction, leading to conclusion that he guaranteed the due performance of the contract by principal debtor. মানে কি? In a case where there is evidence of involvement, যেখানে এই পার্টিকুলার কন্ট্রাক্টটা বোঝা যাচ্ছে একটা ট্রাইপার্টি কন্ট্রাক্ট এবং দেখা যাচ্ছে যে এই লোকটা ইনভলভ ছিল, এই লোকটার ইনভলভমেন্ট ছিল, ইনভলভমেন্ট অফ দ্য গ্যারান্টার, the mere failure on his part is not signing the agreement, শুধুমাত্র সই করেনি বলে is not sufficient to demolish otherwise acceptable evidence of his involvement. শুধুমাত্র সই করেনি বলে তার বাকি ইনভলভমেন্ট গুলো তো নাকচ হয়ে যায় না, যে এভিডেন্স গুলো আছে যে এতদিন সে ইনভলভ ছিল সেইগুলো নাকচ হয়ে যায় না। তাহলে কি হয়? In the transaction leading to the conclusion that he guaranteed the due performance of the contract by the principal debtor. এই এভিডেন্স গুলোই প্রুভ করছে যে এই পার্টিকুলার লোকটা গ্যারান্টি দেবে বলেছিল প্রিন্সিপাল ডেটরকে। When a court has to decide whether a person has actually guaranteed the due performance of the contract by the principal debtor, all the circumstances concerning the transaction will have to be necessarily considered. তাহলে কোর্টকে যখন ডিসাইড করতে হবে যে এই লোকটা গ্যারান্টি কিনা, তখন আশেপাশের সমস্ত সার্কামস্ট্যান্সেস গুলো, সমস্ত এভিডেন্স গুলো ভালো করে দেখে তবেই ডিসাইড করতে হবে। শুধুমাত্র সাইন করেনি বলে সে গ্যারান্টার নয় বলে দেয়া যাবে না। দেখতে হবে এভিডেন্স আছে কিনা, দেখতে হবে তার ইনভলভমেন্ট আছে কিনা, দেখতে হবে তার প্রিভিয়াস কোনো কথায় বোঝা যাচ্ছে কিনা যে সে গ্যারান্টি দেবে বলেছিল, আর দেখতে হবে এটা একটা ট্রাইপার্টি এগ্রিমেন্টের সমস্ত নেসিগুলো ফুলফিল করছে কিনা। ঠিক আছে? কন্ট্রাক্ট অফ গ্যারান্টির কিছু এসেনশিয়াল আছে, আমরা এবার এসেনশিয়ালস গুলো এক এক করে পড়ব। প্রথম এসেনশিয়াল কি? মাস্ট বি মেড উইথ দ্য এগ্রিমেন্ট অফ অল থ্রি পার্টিজ। যে এগ্রিমেন্টটা হবে সেটায় মাস্ট তিনটে পার্টিকে থাকতে হবে। All the three parties to the contract, that is principal debtor, the creditor and the surety, must agree to make such a contract with the agreement of each other. তিনজনকে এগ্রি করতে হবে যে এইরকম একটা কন্ট্রাক্ট হতে চলেছে। Here it is important to note that the surety takes his responsibility to be liable for the debt of the principal debtor only on the request of the principal debtor. আমি লোন নিচ্ছি, আমি বাবাকে গ্যারান্টি বা সিওরিটি হিসেবে রাখছি, আমি এসে বাবাকে রিকোয়েস্ট করব তবে না বাবা সিওরিটি হিসেবে থাকবে ওখানে, এমনি এমনি তো থাকবে না। বা আমি আমার কোনো মামাকে সিওরিটি হিসেবে রাখছি, তাকে গিয়ে আমি বলবো তবে না সে জানবে এবং রিকোয়েস্ট করলে তবে সে আসবে সিওরিটি হতে।
তাহলে here it is important to note that surety takes his responsibility. Surety কখন responsibility নেবে? To be liable for the debt of the principal debtor. Principal debtor এর ঋণটার জন্য surety কখন responsibility নেবে? Only on the request of the principal debtor. যখন principal debtor তাকে request করবে। Hence, communication either expressed or implied by the principal debtor to the surety is necessary. তাহলে surety principal debtor এর সাথে communicationটা utmost necessary. The communication of the surety with the creditor to enter into a contract of guarantee without the knowledge of the principal debtor will not constitute a contract of guarantee. আমি একটা ব্যাংক থেকে লোন নিলাম, ঠিক আছে? লোন নিলাম, ক্রেডিটর একজন ব্যাংক এবং আমি হচ্ছি প্রিন্সিপাল ডেটর। এবার আমি আমার কোনো দূর সম্পর্কের জেঠুকে সিওরিটি করে দিলাম বা গ্যারান্টি করে দিলাম, তাকে আমি বললামও না, তাকে আমি জানালামও না, কোনো রকম কমিউনিকেশনও হলো না। তাহলে এটা কি একটা কন্ট্রাক্ট অফ গ্যারান্টি হবে? হবে না। কারণ কি, আমার তাকে রিকোয়েস্ট করা দরকার ছিল, তার এগ্রি করা দরকার ছিল, আমাদের মধ্যে একটা প্রপার কমিউনিকেশন হলে তবেই গিয়ে এটা একটা কন্ট্রাক্ট অফ গ্যারান্টি হতো, আদারওয়াইজ হবে না। ইলাস্ট্রেশন কি? Sam lends money to Akash. Sam is the creditor and Akash is the principal debtor. Sam approached Raghav to act as the surety without any information to Akash. Raghav agrees. This is not valid. Sam আকাশকে টাকা ধার দিয়েছে। Sam হচ্ছে ক্রেডিটর, আকাশ হচ্ছে প্রিন্সিপাল ডেটর। Sam রাঘবকে গিয়ে বললো যে আকাশের হয়ে সিওরিটি হয়ে যা, আকাশ যদি টাকা ফেরত দিতে না পারে তাহলে তুই আমায় টাকা ফেরত দিবি। কিন্তু আকাশ আর রাঘবের কোনো কথা হলো না। তাহলে প্রিন্সিপাল ডেটর আর সিওরিটির যদি আপস মে কোনো রকম কথাবার্তা না হয় তাহলে কন্ট্রাক্টটা কি ভ্যালিড নয় তো? তাহলে দিস ইজ আ ভ্যালিড কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। ক্লিয়ার? নেক্সট এসেনশিয়াল হচ্ছে কনসিডারেশন। অ্যাকর্ডিং টু সেকশন 127 of the Act, anything is done or any promise made for the benefit of principal debtor is sufficient consideration to the surety for giving the guarantee. The consideration must be a fresh consideration given by the creditor and not a past consideration. It is not necessary that the guarantor must receive any consideration, and something, even tolerance on the part of the creditor in case of default is also enough consideration. মানে কি? Anything, any act is done or any promise made for the benefit of the principal debtor. গ্যারান্টি কন্ট্রাক্টে যদি সিওরিটি কোনো রকম কাজ করে বা বলে বা কোনো প্রমিস করে যেটা প্রিন্সিপাল ডেটরের বেনিফিটের জন্য, সেটাই সাফিসিয়েন্ট কনসিডারেশন হিসাবে গণ্য হবে। এনিথিং ইজ ডান অর এনি প্রমিস মেড ফর দ্য বেনিফিট অফ দ্য প্রিন্সিপাল ডেটর। যদি কিছু কাজ করছে যেটা প্রেজেন্টে হচ্ছে তাহলে সেটা প্রেজেন্ট কনসিডারেশন। পাস্ট কনসিডারেশন কি হবে না, এখানে বলেই দিল। ফিউচার কনসিডারেশনটা হবে। কি করে হবে? এনি প্রমিস মেড ফর দ্য বেনিফিট অফ প্রিন্সিপাল ডেটর। তাহলে আমরা কনসিডারেশন যখন পড়েছি, কনসিডারেশন 3 রকম পড়েছি। কি কি পড়েছি? পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। তাহলে এখানে বলল যে the consideration must be a fresh consideration given by the creditor and not a past consideration. Clearly বলে দিল কোন রকম past consideration এখানে হবে না। মানে আগে আমার বেনিফিটের জন্য তুমি কিছু করেছিলে সেইটা এখন গ্যারান্টি হিসেবে আমি ইউজ করতে পারবো না। ইদার তোমায় এখন বলতে হবে আমি ওর হয়ে গ্যারান্টি দিচ্ছি, ওর ডিফল্টে আমি পে করব, বা তোমাকে একটা প্রমিস করতে হবে যেটা ফিউচারে বলছে যে ওর ডিফল্টে আমি পে করব। এনিথিং ইজ ডান or any promise made for the benefit of the principal debtor is sufficient consideration to the surety for giving the guarantee. ঠিক আছে? It is not necessary that the guarantor must receive
any consideration and sometimes even tolerance on the part of creditor in case of default is also enough consideration. মানে কি? মানে হচ্ছে যে গ্যারেন্টারকে গ্যারেন্টি দেওয়ার জন্য কিছু কনসিডারেশন রিসিভ করতে হবে এরকম কোনো কথা নেই। কনসিডারেশন মানে তুমি আমার হয়ে গ্যারেন্টি দেবে তার জন্য আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি, এরকম কোনো না। শুধুমাত্র ইভেন টলারেন্স অন দ্য পার্ট অফ দ্য ক্রেডিটর, ক্রেডিটর আমায় ডিফল্টে শু করছে না, টলারেট করছে, সেটাও এনাফ কনসিডারেশন ফর দ্য গ্যারেন্টার। গ্যারেন্টার এসে টাকাটা দিয়ে দেবে, সেইটা জেনেই ক্রেডিটর শু করছে না। তাহলে ক্রেডিটরের মধ্যে এবং গ্যারেন্টারের মধ্যে যে একটা কন্ট্রাক্ট তৈরি হচ্ছে তার কনসিডারেশনটা কি? ওই টলারেন্সটা। In State Bank of India versus Premco Sawmill, the State Bank gave notice to the debtor defendant and also threatened legal action against her, but her husband agreed to become surety and undertook to pay the liability and also executed a promissory note in favor of State Bank, and the bank refrained from threatened action. It was held that such patience and acceptance on the bank's part constitutes good consideration for the surety. স্টেট ব্যাংক একজন মহিলা যে ডেটার ডিফেন্ডেন্ট তার এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন আনতে চলেছিল কারণ সে লোন রিপে করেনি। তার হাজবেন্ড এগ্রি টু বিকাম সিওরিটি, বলল ও যদি ঠিক টাইমে টাকা না দেয় আমি দিয়ে দেবো, এবং তার জন্য একটা প্রমিসারি নোট ইস্যু করলো এবং আন্ডারটুক টু পে লায়াবিলিটি। এই যে লায়াবিলিটি দিল বা সিওরিটি হিসাবে নিজেকে ওখানে দেখালো, তাতে কি হলো? স্টেট ব্যাংক অ্যান্ড দ্য ব্যাংক রিফ্রেইন ফ্রম থ্রেটেন্ড অ্যাকশন। যে থ্রেটনিং দিচ্ছিল তোমার এগেইনস্টে কেস করে দেবো, তোমার এগেইনস্টে কেস করে দেবো, সেইখান থেকে ব্যাংক সরে এলো। এই যে ব্যাংক টলারেন্স দেখালো, ব্যাংকের পার্টে ব্যাংক পেশেন্স দেখালো এবং কেসটা করে দিল না, সেই অ্যাকসেপ্টেন্সটা ব্যাংকের পার্টে কনস্টিটিউট গুড কনসিডারেশন ফর দ্য সিওরিটি। সিওরিটি এলো, সিওরিটি আর ব্যাংকের মধ্যে যে কন্ট্রাক্টটা হচ্ছে তার কনসিডারেশন কি? ব্যাংকের পার্টে টলারেন্সটা। ব্যাংক বলছে আমি ঠিক আছে, তুমি আছো তো, তাহলে আমি কেস করছি না। সেই টলারেন্সটাই এখানে সিওরিটি হিসেবে কাজ করছে। ক্লিয়ার? নেক্সট এসেনশিয়াল এলিমেন্ট হচ্ছে লায়াবিলিটি। ইন আ কন্ট্রাক্ট অফ গ্যারান্টি, the liability of a surety is secondary. This means that since the primary contract was between the creditor and principal debtor, আমি লোন নিয়েছি, ব্যাংকের থেকে লোন নিয়েছি, আমি প্রিন্সিপাল ডেটর, ব্যাংক হচ্ছে ক্রেডিটর, তাহলে প্রাইমারি কন্ট্রাক্টটা কার? আমার আর ব্যাংকের। তাহলে সিওরিটির সঙ্গে ব্যাংকের যে কন্ট্রাক্টটা সেটা হচ্ছে সেকেন্ডারি কন্ট্রাক্ট। যদি আমি ডিফল্ট করি তখন সেটা ভূমিকা নেবে, তখন সেটা ফিল্ডে আসবে। The liability to fulfill the terms of the contract lies primarily with the principal debtor. It is only on the default of the principal debtor that the surety is liable to repay. 4 number কি? Presupposes the existence of a debt. The main function of a contract of guarantee is to secure the payment of debt taken by the principal debtor. If no such debt exists, then there is nothing left for surety to secure. তাহলে সিওরিটির মেন পারপাস হচ্ছে প্রিন্সিপাল ডেটরের ডিফল্টে কোনো ডেটকে যদি সে পে করতে না পারে সেটা পে করে দেওয়া, সিকিউর দ্য পেমেন্ট অফ ডেট। এবার যদি সেরকম কোনো ডেটই না থাকে, ইফ নো সাচ ডেট এক্সিস্ট, দেন দেয়ার ইজ নাথিং লেফট ফর সিওরিটি টু সিকিউর। সিওরিটি কি সিকিউর করবে? Hence, in cases when the debt is time barred or void, no liability of surety arises. যদি ডেটটা টাইম বার হয়ে যায়, মানে ডেটটা ফেরত দেওয়ার টাইমটা এক্সপায়ার করে গেছে বা ডেটটা ভয়েড হয়ে গেছে, যে ধার দিয়েছিল সে মরে গেছে, বা এরকম কিছু হয়েছে যে ওই টাকাটা আর ফেরত দিতে হবে না। এবার যদি বা ব্যাংকটাই উঠে গেছে, যে ব্যাংক থেকে লোন নিয়েছিলাম ব্যাংকটা উঠে গেছে, তাহলে সেই ক্ষেত্রে নো লায়াবিলিটি অফ সিওরিটি অ্যারাইজেস। সিওরিটির কোনো রকম লায়াবিলিটি অ্যারাইজই করছে না, কারণ
ডেটটাই তো আর এক্সিস্টেন্সে নেই, যে ডেটটার এগেনস্টে তার সিওরিটি দেওয়ার কথা সেটাই যদি আর এক্সিস্ট না করে তাহলে সিওরিটি লায়াবিলিটি আসার প্রশ্ন উঠছে না। দ্য হাউস অফ লর্ডস ইন দ্য স্কটিশ কেস Swan versus Bank of Scotland held that if there is no principal debt, no valid guarantee can exist. Next হচ্ছে must contain all the essentials of valid contract. তাহলে contract of guarantee, contract হতে গেলে valid contract এর সমস্ত essential আগে ফুলফিল করতে হবে, তবে সে contract of guarantee হবে। গ্যারান্টির essential ফুলফিল করার আগেও তাকে একটা contract তো হতে হবে। তাহলে since a contract of guarantee is a type of contract, all the essentials of a valid contract, যেগুলো আমরা section 10 এ পড়েছি, will apply in contracts of guarantee as well. Thus, all the essential requirements of a valid contract such as free consent, valid consideration, offer, acceptance, intention to create a legal relationship, etc. are required to be fulfilled. Next হচ্ছে no concealment of facts. কোনো রকম কনসিলমেন্ট অফ ফ্যাক্টস চলবে না। আমি লোন নিয়েছি 5 লাখ টাকার, আমি এসে বললাম আমি 2 লাখ টাকার লোন নিয়েছি, আমি লোন নিয়েছি 10% সুদে, আমি এসে বললাম আমি 7.5% সুদে লোন নিয়েছি, চলবে না। The creditor should disclose to the surety the facts that are likely to affect the surety's liability. ক্রেডিটর যে লোন দিচ্ছে সে সিওরিটিকে সমস্ত ফ্যাক্ট গুলো বলে দেবে। The guarantee obtained by concealment of such fact is invalid. Thus, the guarantee is invalid if the creditor obtains by concealment of material facts. তাহলে ক্রেডিটর যদি ব্যাংক যদি ভুল বুঝিয়ে গ্যারান্টি নিয়ে নেয় বা কোনো ফ্যাক্ট লুকিয়ে রেখে গ্যারান্টি নিয়ে নেয় তাহলে সেটা ইনভ্যালিড হয়ে যাবে। 7. No misrepresentation. The guarantee should not be obtained by misrepresenting the facts to the surety. Surety কে ভুল ভাল ফ্যাক্ট রিপ্রেজেন্ট করা হলো, চলবে না। Though the contract of guarantee is not uberrimae fidei, that is of absolute good faith, and thus does not require complete disclosure of all the material facts by the principal debtor or creditor to the surety before he enters into a contract, but the facts that are likely to affect the extent of surety's responsibility must be truly represented. সবকিছু বলার দরকার নেই, লাইক ক্রেডিটর আর প্রিন্সিপাল ডেটরের এমন কিছু ক্লজ থাকতে পারে যেটা গ্যারান্টি না জানলেও চলবে, কিন্তু যে ফ্যাক্টগুলো না জানলে গ্যারান্টি বা সিওরিটি যে দিচ্ছে তার কোনো স্বার্থ ভবিষ্যতে লঙ্ঘিত হতে পারে বা তার কোনো স্বার্থে আঘাত লাগতে পারে, সেই ফ্যাক্টগুলো লুকোনো চলবে না বা মিসরিপ্রেজেন্ট করা চলবে না। কন্ট্রাক্ট অফ গ্যারান্টি উবেরিমাই ফিডেই নয়, মানে অফ অ্যাবসলিউট গুড ফেথ। উবেরিমাই ফিডেই মানে অ্যাবসলিউট গুড ফেথ মানে কি, তুই যা বলছিস আমি সেটাই বিশ্বাস করছি, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু তা সত্ত্বেও যেটা যে মেটেরিয়াল ফ্যাক্টের ডিসক্লোজার সিওরিটির স্বার্থে কোনো রকম ভাবে আঘাত করতে পারে সেই মেটেরিয়াল ফ্যাক্টগুলো আগে সিওরিটিকে জানাতে হবে। তাহলে এইগুলো হচ্ছে কমপ্লিট essentials of contract of guarantee. আচ্ছা, now kinds of guarantee. Kinds of guarantee পড়তে গিয়ে আমরা দেখব guarantee is of two kinds, specific guarantee আর continuing guarantee. Specific guarantee কি? When a guarantee is given in respect of a single debt or specific transaction and is to come to an end when the guaranteed debt is paid or the promise is duly performed, it is called a specific or simple guarantee. মানে কি, যখন একটা গ্যারান্টি একটা ডেটের জন্যই দেওয়া হচ্ছে। এটা ইলাস্ট্রেশন। S is a bookseller who supplies a set of books to P under the contract that P, if does not pay for the books, his friend K would make the payment. This is a contract of specific guarantee and K's liability would come to an end the moment of the price of book is paid to S. S হচ্ছে বুকসেলার, সে P কে কিছু বই দিয়েছে এবং যদি P বইয়ের টাকা না দেয় তার বদলে দেবে হচ্ছে K। এটা একটা পার্টিকুলার
পারপাসে কন্ট্রাক্টটা হয়েছে। যখনই এস বইয়ের টাকা পেয়ে যাবে এই পার্টিকুলার গ্যারেন্টিটা শেষ হয়ে যাবে। তো দিস ইজ স্পেসিফিক গ্যারেন্টি। এবার কন্টিনিউইং গ্যারেন্টি কি? কন্টিনিউইং গ্যারেন্টি হচ্ছে একটা হোল ট্রানজাকশনের অনেকগুলো পার্টে পার্টে কাজ হবে, তার প্রত্যেকটা ট্রানজাকশনেরই আমি গ্যারেন্টি নিচ্ছি। কন্টিনিউইং গ্যারেন্টি is defined under section 129 of Indian Contract Act. A continuing guarantee is a type of guarantee which applies to a series of transactions. একটা সিরিজ, অনেকগুলো ট্রানজাকশন হচ্ছে। It applies to all the transactions entered into by the principal debtor until it is revoked by surety. প্রিন্সিপাল ডেটার যতগুলো ট্রানজাকশন করছে তার সবকটা ট্রানজাকশনেরই গ্যারেন্টি দিচ্ছে সিওরিটি, আনটিল সিওরিটি রিভোক করে দিচ্ছে। সিওরিটির ক্ষমতা আছে রিভোক করে নেয়, রিভোকেশন অফ কন্ট্রাক্ট আমরা পড়েছি। তাহলে সিওরিটি যদি রিভোক করে নেয় একমাত্র তখন এটা এন্ড হতে পারে, আদারওয়াইজ এটা পুরো ট্রানজাকশনটাকে কভার করবে। Bankers always prefer to have a continuing guarantee so that guarantor's liability is not limited to the original advances and would also extend to all subsequent debts. ব্যাংকিং এর ক্ষেত্রে একটা লোনের ক্ষেত্রে আমি বললাম আমি পার্টিকুলারলি 3 নম্বর ইনস্টলমেন্টটা দেওয়া অবধি গ্যারেন্টি, সেটা হয়ে যাবে স্পেসিফিক গ্যারেন্টি। কিন্তু আমি বললাম হোল লোন টাইমটাই সমস্ত ইনস্টলমেন্টটাই আমি গ্যারেন্টি দিচ্ছি। তাহলে যদি 15টা ইনস্টলমেন্ট দেওয়ার কথা থাকে, আমি 15টা ইনস্টলমেন্টই যতক্ষণ না দেওয়া হচ্ছে ততক্ষণই গ্যারেন্টি দেব। যখন প্রিন্সিপাল ডেটার 15টা ইনস্টলমেন্ট দিয়ে শেষ করছে তখন এই ট্রানজাকশনটা এন্ড হচ্ছে। দিস ইজ কন্টিনিউইং গ্যারেন্টি। কন্টিনিউইং গ্যারেন্টি একটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ কন্টিনিউইং গ্যারেন্টি হচ্ছে is that it applies to series of separatable distinct transactions. একটা ট্রানজাকশনের সাথে আরেকটা ট্রানজাকশন জুড়ে আছে এরকম নয়, যতগুলো ট্রানজাকশন এটা কভার করছে প্রত্যেকটা সেপারেট করা যায়। Therefore, when a guarantee is given for an entire consideration, it cannot be termed as a continuing guarantee. Illustration: K gave his house to S on a lease for 10 years on a specified lease rent. K S কে তার বাড়িটা লিজে দিচ্ছে 10 বছরের জন্য, তার জন্য একটা স্পেসিফাইড লিজ রেন্ট নিচ্ছে। P guaranteed that S would fulfill his obligations. P বলছে যে গ্যারান্টি নিচ্ছি যে S লিজ রেন্টটা ঠিকঠাক দেবে এবং ফুলফিল করবে তার অব্লিগেশনটা। After 7 years, S stopped paying lease rent. 7 বছর পর কে এস এর থেকে লিজ রেন্ট আর পাচ্ছে না বা এস লিজ রেন্ট দেওয়া বন্ধ করে দিল। কে sued him for the payment of rent. কে এস কে সু করলো যে আমার পেমেন্টটা দাও। P then gave a notice revoking his guarantee for the remaining 3 years. P ওই যে 3 বছর বাকি আছে এখনো সেই 3 বছরের টাইম স্প্যানটার জন্য নিজের গ্যারান্টিটা রিভোক করে নিল। P would not be able to revoke the guarantee because the lease for 10 years is an entire indivisible consideration and cannot be classified as a series of transactions, and hence it is not a continuing guarantee. এই 10 বছরের স্প্যানটার জন্যই তো আমি লিজে দিয়েছিলাম, আমি তো বলিনি এক বছর করে আমি 10টা লিজ করছি 10 বছরের, আমি টোটাল একটা লিজ দিয়েছিলাম যেটা 10 বছরের স্প্যানের। তাহলে এটা কোনো সেপারেটেবল ট্রানজাকশন নয়। আমি যদি বলতাম আমি 10 বছরের জন্য তোমায় লিজে দেবো কিন্তু 10টা লিজ এগ্রিমেন্ট হবে প্রত্যেকটা 1 বছর করে, তাহলে এগুলো একটা সেপারেটেবল ট্রানজাকশন হতো। কিংবা আমি তোমায় প্রথম লিজটা দেবো 6 বছরের, পরের লিজটা দেবো 4 বছরের, তাহলে এটাও একটা সেপারেটেবল ট্রানজাকশন হতো। কিন্তু দিস ইজ আ এন্টায়ার ইনভিজিবল কনসিডারেশন অফ 10 ইয়ার্স। 10 বছরের একটা কন্টিনিউইং প্রসেস যেটা কোনোভাবে সেপারেটেবল নয়, তাহলে এটা একটা কন্টিনিউইং গ্যারেন্টি নয়। কন্টিনিউইং গ্যারেন্টির ক্ষেত্রে যতগুলো ট্রানজাকশন হবে ইচ ট্রানজাকশন ইজ সেপারেটেবল। তো এক্ষেত্রে যেহেতু একটা এন্টায়ার ট্রানজাকশনের জন্য এই একটাই এন্টায়ার ট্রানজাকশনের জন্য 10 বছরের জন্য
সিওরিটি হিসাবে পি সিওরিটি দিয়েছিল, সে বাকি 3 বছরের জন্য নিজের সিওরিটিটা রিভোক করতে পারবে, কারণ এটা একটাই ট্রানজাকশন। যেহেতু রিভোক করতে পারবে না, সেহেতু তাকেই সিওরিটিটা দিতে হবে, এবং হেন্স ইট ইজ নট আ কন্টিনিউইং গ্যারেন্টি। তাহলে কন্টিনিউইং গ্যারেন্টির মোস্ট ইম্পর্টেন্ট ফিচার কি? এটা সেপারেটেবল ডিস্টিংক্ট ট্রানজাকশনে অ্যাপ্লাই হয়। 10টা ট্রানজাকশনকে আমি একা কভার করছি কন্টিনিউইং গ্যারেন্টি দিয়ে। 10টা ট্রানজাকশন আলাদা আলাদা, চাইলে 5টাকে আলাদা করে দেওয়া যায়, কিংবা একটাকেও আলাদা করে দেওয়া যায়। সেই 10টাকেই আমি কভার করব বলেছি, দ্যাট ইজ আ কন্টিনিউইং গ্যারেন্টি। কিন্তু একটা এন্টায়ার প্রসেসকে আমি, একটাই প্রসেস সেটা সেপারেটেবল নয়, সেটাকে কভার করছি, সেটা স্পেসিফিক গ্যারেন্টি। ক্লিয়ার? একটু একটু গোলমাল আছে এখন। আমি আর তুই একটা কন্ট্রাক্ট করেছি, ঠিক আছে? আমি আর তুই যে কন্ট্রাক্টটা করেছি তাতে গ্যারেন্টি হচ্ছে মা, ঠিক আছে? আমাদের কন্ট্রাক্টটা হচ্ছে আমি তোকে পড়াবো, তুই আমাকে ফিস দিবি। তুই যদি আমার ফিস না দিস, সেটা মা দেবে। আমি আর তুই, আমি তোকে এই পড়াবোটা শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্সের জন্য পড়াবো। এন্ট্রান্স শেষ হয়ে গেল, আমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেল। তুই যদি টাকা না দিস, মা দিয়ে দিল, আমি যখনই টাকা পেয়ে গেলাম, পড়ানো শেষ হয়ে গেল, ঠিক আছে? এবার নেক্সটটা হচ্ছে আমি তুই একটা কন্ট্রাক্ট করছি, সিওরিটি হচ্ছে মা। এটা হচ্ছে আমি 5 বছর প্রত্যেকটা সেমিস্টার 10টা সেমিস্টারে তোকে পড়াবো। ইচ সেমিস্টার ইজ সেপারেটেবল। আমি ফার্স্ট সেমিস্টারটা পড়ালাম, সেকেন্ড সেমিস্টারটা পড়ালাম, তুই আমায় ফিস দিচ্ছিস। থার্ড সেমিস্টারে গিয়ে তুই আমায় ফিস দিলি না, আমি বললাম আমি আর পড়াবো না, ফিস না দিলে। মা থার্ড সেমিস্টারের ফিসটা দিল, থার্ড সেমিস্টার অবধি কন্টিনিউ হলো। ফোর্থ সেমিস্টারে তুই আবার ফিস দিচ্ছিস না, মা বললো আমি আর দেবো না, মা রিভোক করে নেবে, তুমি অন্য কোথাও পড়ো, নিজে পড়া নিজে পড়ো। তাহলে দিস ইজ আ কন্টিনিউইং গ্যারেন্টি। 10টা সেপারেট সেমিস্টার ছিল, 10টা ডিস্টিংক্ট সেপারেট সেমিস্টার ছিল, যার মাঝখান থেকে প্রত্যেকটাকে কেটে দেওয়া যায়। এন্ট্রান্স একটাই প্রসিডিওর ছিল, একটাই পরীক্ষা ছিল, যেটার জন্য তোকে আমি 1 মাস কি 2 মাস পড়িয়ে। কিন্তু এই সেমিস্টারের পড়াগুলো প্রত্যেকটা ডিস্টিংক্ট পরীক্ষা হবে, প্রত্যেকটা সেপারেটেবল ট্রানজাকশন, মাঝখান থেকে কেটে কেটে বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফিস দিস তুই আমাকে। তাহলে একটা বাদ দিয়ে দিলে বা দুটো বাদ দিয়ে দিলে, সেই কিছুটা অংশ মাফ করে দিতে পারে, বলতেই পারে আমি প্রথম 5টার জন্য গ্যারেন্টি হব, তারপরের 5টার জন্য গ্যারেন্টি হব না। তাহলে দিস ইজ কন্টিনিউইং গ্যারেন্টি। কন্টিনিউইং গ্যারেন্টি হচ্ছে সিরিজ অফ সেপারেটেবল ডিস্টিংক্ট ট্রানজাকশন, তার গ্যারেন্টি। ক্লিয়ার? এবার একদম পরিষ্কার, কোনো ডাউট? নাও we are going to read revocation of continuing guarantee. এই যে রিভোক করে নেওয়া যায় সিরিজ অফ সেপারেটেবল ট্রানজাকশন থেকে, আমি চাইলে 2 কি 3টে রিভোক করে দিতে পারি, সেইটা কিভাবে সম্ভব? So far as the guarantee given for an existing debt is concerned, it cannot be revoked. Normally guarantee revoke করা যায় না। As once an offer is accepted, it becomes final. একবার অফার অ্যাকসেপ্টেড হয়ে গেলে এটা ফাইনাল হয়ে যায়। অফার অ্যাকসেপ্টেড হওয়ার আগে রিভোক করতে হয়। আমরা যখন রিভোকেশন করেছিলাম তখন আমরা এটাই পড়েছিলাম যে অফারটা অ্যাকসেপ্ট হওয়ার আগেই আমাকে রিভোক করে নিতে। তো গ্যারান্টিটা তো গ্যারান্টি তখনই হবে যখন আমি অ্যাকসেপ্ট করেছি। তাহলে একবার অ্যাকসেপ্ট করে নিলে সেটা ফাইনাল হয়ে যাচ্ছে, তাহলে আর সেটা রিভোক করা যায় না। কিন্তু ইন কেস অফ কন্টিনিউইং গ্যারান্টি ক্যান বি রিভোক ফর ফিউচার ট্রানজাকশনস। কন্টিনিউইং গ্যারান্টির ক্ষেত্রে ফিউচার ট্রানজাকশন রিভোক করা যায়, এক্সেপশন এটা একটা, তাই তো? নর্মালি রিভোক করা যায় না, কিন্তু কন্টিনিউইং গ্যারান্টির ক্ষেত্রে যায়। The surety shall be liable for those transactions which have already taken place. যে ট্রানজাকশনগুলো অলরেডি হয়ে গেছে সেইগুলো আর রিভোক করা যাবে, কিন্তু যে ট্রানজাকশনগুলো এখনো বাকি আছে সেইগুলো রিভোক করতে পারে, কিন্তু যেগুলো হয়ে গেছে সেগুলোর জন্য সিওরিটি লায়াবল হবে, তাই তো? হ্যাঁ না বল, মাথা নাড়তেও কষ্ট হচ্ছে?
A contract of guarantee can be revoked in the following two ways. Contract of guarantee দুই ভাবে রিভোক করা যায়। প্রথম ভাবে কিভাবে রিভোক করা যায়, সেকশন 130 কি বলছে, বাই গিভিং আ নোটিস, একটা নোটিস দিই। Continuing guarantee can be revoked by giving notice to the creditor, but this applies only to future transactions. একটা নোটিস দেওয়া যেতে পারে ক্রেডিটরকে, যে ধার দিয়েছে তাকে একটা নোটিস দিলাম, কিন্তু this applies to only future transaction. Just by giving a notice, the surety cannot waive off his responsibility. একটা নোটিস দিয়ে surety হাত ঝেড়ে নিতে পারে না, and still remains liable for all the transactions that have been placed before notice was given by him. নোটিস দেওয়ার আগে পর্যন্ত যতগুলো ট্রানজাকশন হয়েছে সব কটার জন্য সে কিন্তু লায়াবল রয়ে গেল। If the contract of guarantee includes a clause that a notice of a certain period of time is required before the contract can be revoked, then the surety must comply the same, as said in Offord versus Davies, 1862। মানে যদি বলে দেয়া থাকে কোথাও যে তুমি যে নোটিশটা দেবে, নোটিশটা দেওয়ার আগে 1 মাসের টাইম পিরিয়ড দিতে হবে। তুমি আমার থেকে সিওরিটি হিসেবে রিভোক করে নিচ্ছ, আমায় তো নতুন সিওরিটি খুঁজতে হবে, তো আমার খোঁজার জন্য একটা তোমায় টাইম দিতে হবে। তাহলে যদি কন্ট্রাক্টে বলা থাকে যে সার্টেন টাইম পিরিয়ড তোমায় বলে তারপর নোটিশটা দিতে হবে যে আমি অমুক দিনে রিভোক করছি, তার 1 মাস আগে তোমায় নোটিশটা দিতে হবে, তাহলে তোমাকে সেইভাবেই নোটিশটা দিতে হবে। যদি বলা থাকে 3 মাস আগে তোমায় নোটিশটা দিতে হবে, তাহলে তোমাকে সেইভাবেই নোটিশটা দিতে হবে, নইলে সেটা অ্যাকসেপ্টেড হবে না। কোন কেসে আছে? অফোর্ড ভার্সেস ডেভিস। Illustration: A guarantees to B to the extent ₹10,000 that she shall pay for all the goods bought by him during the next 3 months. B sells goods worth ₹600 to 6,000 to C. A gives notice of revocation. C is liable for 6,000 if any goods are sold to C after the notice of revocation. A shall not be liable for that. তাহলে A B কে গ্যারান্টি দিয়েছে যে 10,000 টাকা পর্যন্ত C যা জিনিস কিনবে তার জন্য C যদি পেমেন্ট না করে আমি করব। এবার সেইটার উপর ভিত্তি করে B C কে 6,000 টাকা জিনিস দিয়েছে। এরপর A একটা নোটিস অফ রিভোকেশন দিল। C ওই যে 6,000 টাকা জিনিস কিনেছে তার জন্যই এ লায়াবল থাকে। বাকি নেক্সট নোটিসের পর যদি সি আরো কিছু কিনে তার জন্য কিন্তু এ আর লায়াবল থাকবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে রিভোকেশন অফ কন্টিনিউইং গ্যারান্টি বাই ডেথ অফ সিওরিটি। যদি সিওরিটি মারা যায়, সেকশন 131, আনলেস দেয়ার ইজ এ কন্ট্রাক্ট টু দ্য কন্ট্রারি, যদি না কোনো কন্ট্রাক্ট থাকে যে ডেথ হলে কি হবে সিওরিটির, কন্ট্রাক্টে যদি লেখা না থাকে, ডেথ অফ সিওরিটি অপারেটস অ্যাজ রিভোকেশন অফ দ্য কন্টিনিউইং গ্যারান্টি। ডেথ অফ সিওরিটিটাই ধরে নেওয়া হবে রিভোকেশন হিসাবে। In respect of transaction taking place after the death of surety should be absence of a contract. However, his legal representatives will continue to be liable for transaction entered before his death. তাহলে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ কত অবধি লায়াবল থাকবে? তার ডেথের আগে অবধি যা যা ট্রানজাকশন হচ্ছে তার জন্য লায়াবল থাকবে, তারপর থেকে আর লায়াবল হবে না। The estate of deceased surety is, however, liable for those transactions which had already taken place during the lifetime of the deceased. যদি মারা যায়, তার যদি কোনো লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ না থাকে, সেক্ষেত্রে তার যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টিটা লায়াবল হয়ে যাবে ওই ট্রানজাকশনের জন্য। ধরে নিই যে একজন সিওরিটি আছে, প্রিন্সিপাল ডেটার পে করতে পারলো, সিওরিটি মারা গেছে, ক্রেডিটর তাহলে সিওরিটির প্রপার্টিটা বেচে সেই টাকাটা উঠিয়ে নেবে। যতটা ট্রানজাকশন তার আগে হয়েছে ততটার জন্য প্রপার্টিটা লায়াবল রইবে, প্রপার্টি থেকে ততটাই টাকা নিতে পারবে। Surety's estate will not be liable for the transaction taking after the death of surety even if the creditor had no knowledge of surety's death. যদি ক্রেডিটর নাও জানতে পারে তাহলেও ক্রেডিটর বলতে পারবে না আমি তো জানি না ও মারা গেছে, তাহলে ওর পুরো ট্রানজাকশনটাই সিওরিটি দিচ্ছে, পুরোটাই আমি ওর প্রপার্টি বেচে নেব, হবে না। যেদিন থেকে মারা গেছে সেদিন থেকে রিভোকেশন ধরে নিতে হবে। Period of limitation. The period of limitation of enforcing a guarantee is 3 years from the date of which the letter of guarantee was executed. একটা গ্যারান্টি
আমার ছিল, আমি সেই গ্যারেন্টি থেকে টাকা ক্লেম করিনি, ঠিক আছে, আমি ক্রেডিটার, আমি টাকা পাই, প্রিন্সিপাল ডেটার দেয়নি, আমি গ্যারেন্টির থেকেও টাকা ক্লেম করিনি, আমি কতদিন পর্যন্ত টাকা ক্লেম করতে পারবো? পিরিয়ড অফ লিমিটেশন কি? এনফোর্সিং আ গ্যারেন্টি। যদি গ্যারেন্টি টাকা না দেয় তাহলে আমি তাকে সু করতে কতদিনের মধ্যে পারবো? 3 বছরের মধ্যে। আমি 4 বছর পরে যদি কোর্টে যাই বা 3 বছর একদিন পরেও যদি কোর্টে যাই, কোর্ট আমায় জিজ্ঞাসা করবে তুমি এই 3 বছর ঘুমাচ্ছিলে, তুমি জানতে না তুমি গ্যারেন্টির কাছে টাকা পাবে? তাহলে নিজের রাইট সম্পর্কে আমাকে সচেতন থাকতে হবে এবং 3 বছরের মধ্যে আমায় কোর্টে গিয়ে গ্যারেন্টির থেকে টাকাটা চাইতে হবে। এটা কোন কেসে বলা আছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভার্সেস নাগেশ, হরিয়াপ্পা নায়ক and others. Against the advancement of a loan to a company, the guarantee deed was executed by its director and subsequently a letter acknowledging that loan was issued by same director on behalf of the company. It was held that the letter did not have effect of extending the period of limitation. Recovery proceeding instituted after 3 years from the date of deed, guarantee were liable to be quashed. 3 বছরের বাইরে হয়ে গেলে গ্যারেন্টি আর লায়াবল থাকবে না। আচ্ছা, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি আর কন্ট্রাক্ট অফ গ্যারেন্টির পার্থক্য। কি পার্থক্য কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি আর কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি? ফার্স্ট পার্থক্য কি? Contract of indemnity is a contract by which one party promises to save other from the loss caused to him by the conduct of the promisor or other person. তাই তো? একদম ডেফিনেশনটা যা বলছে। কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি কি বলছে? The contract of guarantee is a contract to perform the promise or discharge the liability of a third person in case of his default. কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি কি বলছে? যে তোমার যদি লস হয় তাহলে আমি তোমার প্রোটেক্ট করব। কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি কি বলছে? তুমি যদি ক্রেডিটারকে টাকা দিতে না পারো, ক্রেডিটারের যদি লস হয় তাহলে আমি ক্রেডিটারকে পে করব, তাই তো? Contract of indemnity, second part. In the contract of indemnity, the liability of the promisor is primary. There is no secondary liability. Promisor হচ্ছে indemnifier, যে indemnified বা indemnity holder কে পে করবে, that is primary liability. আর কোনো liability নেই। কন্ট্রাক্ট অফ গ্যারেন্টির ক্ষেত্রে প্রাইমারি লায়াবিলিটি হচ্ছে প্রিন্সিপাল ডেটার ক্রেডিটারকে পে করবে, আর সেকেন্ডারি লায়াবিলিটি হচ্ছে প্রিন্সিপাল ডেটার যদি না পারে তাহলে সিওরিটি ক্রেডিটারকে পে করবে। তাহলে একটা প্রাইমারি কন্ট্রাক্ট আছে, একটা সেকেন্ডারি কন্ট্রাক্ট আছে। প্রথমে হচ্ছে যে ধার নিয়েছে সে শোধ করবে, যদি না পারে তাহলে ইন ডিফল্ট তার গ্যারেন্টি বা সিওরিটি সে শোধ করবে, ঠিক আছে? তাহলে দুটো লায়াবিলিটি এখানে অ্যারাইজ করছে। কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটিতে কি বলছে? দ্য কন্ট্রাক্ট বিটুইন প্রমিসার, ইন্ডেমনিফায়ার অ্যান্ড প্রমিসি, ইন্ডেমনিটি হোল্ডার ইজ এক্সপ্রেস অ্যান্ড স্পেসিফিক। বলছে যে আমি, তুই কর, তুই যদি না পারিস আমি তোর হয়ে করে দেব বা তোর লসের এগেনস্টে আমি সিকিউরিটি হব। In the contract of guarantee there are three parties: creditor, principal debtor and surety. The contract between surety and principal debtor is implied and between creditor and principal debtor is express. Principal debtor creditor এর কাছ থেকে ধার নিয়েছে, তাই তো? ক্রেডিটরের কাছ থেকে ধার নিয়েছে, এক্সপ্রেস কন্ট্রাক্ট হচ্ছে। এবার ক্রেডিটর যদি সিওরিটি আর প্রিন্সিপাল ডেটারের যে কন্ট্রাক্টটা হচ্ছে সেটা ইমপ্লয়েড, আমি যদি না দিতে পারি তাহলে আমার বাবা দেবে, এমপ্লয়েড কন্ট্রাক্ট। আমার আর আমার বাবার মধ্যে তো আলাদা করে কোনো কন্ট্রাক্ট হচ্ছে না, আমার বাবা তো আমাকে টাকা দেবে না, দেবে তো ক্রেডিটর। তাহলে দুটো এক্সপ্রেস কন্ট্রাক্ট রয়েছে, একটা হচ্ছে ক্রেডিটর উইথ প্রিন্সিপাল ডেটার, একটা হচ্ছে ক্রেডিটর উইথ সিওরিটি। কিন্তু প্রিন্সিপাল ডেটার আর সিওরিটির মধ্যে যে কন্ট্রাক্টটা হচ্ছে সেটা হচ্ছে ইমপ্লয়েড। বোঝা গেছে কি? তিনজন রয়েছে, আমি, আমার বাবা আর ব্যাংক। আমার সাথে ব্যাংকের কন্ট্রাক্ট, আমি লোন নিয়েছি বলে। আমি না দিতে পারলে বাবার সাথে ব্যাংকের কন্ট্রাক্ট, বাবা গ্যারেন্টি হিসেবে শোধ করবে বলে। কিন্তু আমাকে বাবা কোনোভাবেই টাকা দেবে না বা বাবাকে আমি কোনোভাবেই টাকা দেবো না। তাহলে আমাদের মধ্যে যে কন্ট্রাক্টটা সেটা হচ্ছে ইমপ্লয়েড, যে আমি না পারলে আমার হয়ে তুমি করে দাও, ঠিক আছে?
নেক্সট হচ্ছে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটিতে দুটো পার্টি, একটা ইন্ডেমনিফায়ার, একটা ইন্ডেমনিটি হোল্ডার। কন্ট্রাক্ট অফ গ্যারান্টিতে তিনটে পার্টি, ক্রেডিটর, প্রিন্সিপাল ডেটর, সিওরিটি। ঠিক আছে, কিছু বলার আছে? নেক্সট, in the contract of indemnity there is only one agreement, that is agreement between the indemnifier and indemnity holder, তাই তো? কিন্তু কন্ট্রাক্ট অফ গ্যারান্টির ক্ষেত্রে there are three agreements, agreement between creditor, principal debtor, creditor and surety, and surety and principal debtor। তিনজন পার্টি, তিনটে এগ্রিমেন্ট। ঠিক আছে। 6. The contract of indemnity protects the promisee from the loss, but the contract of guarantee is for surety of the creditor। creditor কে surety দিচ্ছে, একটা invisible security to the creditor, যে তুমি ultimately টাকাটা ফেরত পেয়ে যাবে। In case of the contract of indemnity, the promisor cannot file suit against third person until and unless promisee subrogates his right in favor of the promisor। Contract of indemnity ক্ষেত্রে promisor কি, যে প্রমিস করছে মানে indemnifier, cannot file suit against third person। তুই অন্য কারোর সাথে একটা কন্ট্রাক্ট করেছিস, আমি তার এগেইনস্টে সুট ফাইল করতে পারবো না, unless the promisee subrogate his rights in favor of the promisor। unless মানে ধর তুই আর সৃজা একটা বিজনেস করছিস, আমি তোর ইন্ডেমনিফায়ার, আমি বলছি তুই সৃজার সাথে বিজনেস কর, যদি তোর কোনো লস হয় আমি তোকে দিয়ে দেবো। এবার সৃজা যখন তোকে এসে বললো তুই কেন এটা করেছিস, তুই কেন সেটা করেছিস, তুই আমাকে টাকা দে, তুই কেন আমার 100 টাকা লস করে দিয়েছিস, তুই আমার টাকা দে, তখন আমি গিয়ে ডাইরেক্টলি সৃজার এগেইনস্টে কেস ফাইল করতে পারবো কি? পারবো না, কারণ ট্রানজাকশনটা তোর আর সৃজার মধ্যে হচ্ছিল। এবার যদি তুই আমাকে তোর রাইটটা সাবরোগেট করিস, সাবরোগেট মানে কি, তোর রাইটটা আমাকে দিয়ে দিস, আমাকে তোর বিহাফে ওর হয়ে কেস ফাইল করতে রাইট দিস, তাহলে আমি করতে পারবো। আর গ্যারান্টির ক্ষেত্রে কি, ইন কেস অফ কন্ট্রাক্ট অফ গ্যারান্টি, surety does not require any subrogation for filing any suit. He gets the right to file suit against principal debtor as and when surety pays the debt। যখন সিওরিটি টাকা দিয়ে দিচ্ছে, সিওরিটির কাছে রাইট চলে আসছে যে এবার প্রিন্সিপাল ডেটারকে আমি সু করব, করে পয়সাটা উসুল করব। ব্যাংককে তো আমি দিয়ে দিয়েছি, কিন্তু পরবর্তীকালে আমি তো ফেরত চাইবো, আমি এবার প্রিন্সিপাল ডেটারকে সু করব, তার জন্য আমার কোনো সাবরোগেশনের দরকার নেই। ক্লিয়ার? এই ছিল কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি অ্যান্ড কন্ট্রাক্ট অফ গ্যারান্টির পার্থক্য। এরপরে সিওরিটির কিছু লায়াবিলিটি, সিওরিটির কিছু রেসপন্সিবিলিটি, কিছু রাইটস, এগুলো আমরা পড়বো পরে, নেক্সট যে ভিডিও হবে তাতে পড়বো। আজকে আপাতত এই। থ্যাংক ইউ, গুড নাইট।